আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি মাছের তরকারি রান্না করতেছি। রুই মাছ সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন মাছ কষানো কিন্তু হয়ে গেছে। মাছগুলো আমি আলাদা পাত্রে তুলে রেখেছি। রেখে যে কেটে রাখা তরকারিগুলো সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি। দেখেন তরকারিগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে তরকারিগুলো অনেক টেস্ট হবে। সবজি তরকারি আসলে খুবই ভালো লাগে। এই যে মাছ কষানো কড়াইয়ের মধ্যে আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি। প্রত্যেকটি তরকারি একদম রসালো। আমি কিন্তু পানি দেইনি কষানোর জন্য। এই যে বেগুন, তারপরে হচ্ছে কদর, পটল সবগুলো থেকেই একটু একটু রস বের হয়েছে, সেগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি যে তরকারিগুলো যেন ভালোভাবে কষানো হয়। আর তরকারি কিন্তু কষানোর মধ্যেই বেশ টেস্ট। তরকারি কষানোর মধ্যেই ভালো করে সেদ্ধ করে নেবেন। এই দেখেন তরকারিটা কিন্তু খুব সুন্দর কষানো হচ্ছে, দেখাই যাচ্ছে কিন্তু অসাধারণ লোভনীয় খুবই খাবার। আপনাদের সবজি কার কার পছন্দ জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে সবজির তরকারি। আলু খুব একটা দেইনি, 2-1টা আলু দিয়েছি। আর টেস্ট করার সময় দেখলাম একটু লবণ বেশি হয়েছে, তাই গাছে একটু পুঁই শাক ছিল, শাকগুলো তুলে নিয়ে এসে দিলাম যাতে লবণের পরিমাণটা কমে যায়। আপনারা এমন করেন কিনা জানি না, আমি কিন্তু লবণ বা মরিচ যেটাই বেশি হোক না কেন একটু শাক দিয়ে দেই, তাহলে খুব ভালো হয়। লবণের পরিমাণটাও কমে যায় বা মরিচের পরিমাণটাও কমে যায়। শাক যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই শাকটা পরেই দিয়ে দিয়েছি। শাকের তরকারি কিন্তু বেশ ভালো লাগে। শাক দিয়ে এই যে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখেন শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব, গরম করে রেখেছিলাম একটু গরম পানি দিয়ে দিলাম। যেহেতু তরকারিটা বেশিরভাগই সেদ্ধ হয়ে এসেছে, তাই আমি সেদ্ধ হওয়া তরকারির মধ্যে অল্প একটু ঝোল দিয়ে দিলাম। তরকারির ঝোলটা বলক উঠে গেছে, এই সময় আমি দিয়ে দিব হচ্ছে কষে রাখা মাছগুলো। যে প্রত্যেকটি মাছই আমি দিয়ে দিচ্ছি, যেহেতু 2 বেলা তরকারি রান্না করেছি, সাথে ভাজি ভেজেছি, ভাজিটার ভিডিও করতে পারিনি। মাছগুলো দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে ঝোলের পরিমাণটা কমে আসলে, যখন বলক উঠবে তখন দেখবেন তরকারিটা কিন্তু খুব সাধারণ হবে। যে ঝোলের পরিমাণে কমে এসেছে। কেমন হলো তরকারিটা কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, ভালোবাসার মানুষদের ভালো রাখবেন। আর আমার জন্য দোয়া করবেন। অসাধারণ হয়েছে কিন্তু তরকারি। আসসালামু আলাইকুম।